গাজায় ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসরায়েলের সমর্থন পাওয়া বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হামাসকে নির্মূল করতে ইসরায়েলি বাহিনীর মতোই তৎপরতা চালাচ্ছে এসব সশস্ত্র গোষ্ঠী। মিলছে আন্তর্জাতিকভাবে অর্থ এবং সমরাস্ত্র সহায়তা। সম্প্রতি শত শত সদস্য নিয়োগ দেওয়া হয় এসব সংগঠনগুলোয়। ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে থেকেই চালানো হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা বিরোধী কার্যক্রম। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই উপত্যকার দখলকৃত এলাকাগুলোয় মাথাচাড়া দিয়ে উঠেছে ইসরায়েলের মদতপুষ্ট বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। আইডিএফের পাশাপাশি এসব গোষ্ঠীগুলো চালিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা। গেল সপ্তাহে নিহত হয়েছে হামাস বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় পপুলার ফোর্সেসের নেতা ইয়াসির আবু শাবাব। তার মৃত্যুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও থেমে নেই কর্মতৎপরতা। উপত্যকা থেকে হামাস নির্মূলে ধীরে ধীরে একজোট হচ্ছে ছোট ছোট গোষ্ঠীগুলো। যুদ্ধবিরতির পর থেকে গোষ্ঠীগুলোতে অন্তত 400 নতুন সদস্য নিয়োগের খবর পাওয়া গেছে। পোস্ট করা দুটি ভিডিওতে দেখা যায় তাদের নিয়োগকৃত সদস্যদের কর্মতৎপরতা। গোষ্ঠীগুলোর কার্যক্রম সীমিত হলেও তা বেশ চাপ সৃষ্টি করছে হামাসের উপর। অন্যদিকে বিভিন্ন দেশ থেকে গোপন অস্ত্র, অর্থসহ প্রয়োজনীয় সহায়তা পাওয়ার খবর নিশ্চিত করেছে খান ইউনিসের আরেক হামাস বিরোধী গোষ্ঠীর প্রধান হুসাম আল-আস্তাল। নতুন সদস্য নিয়োগের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য তথাকথিত সুরক্ষিত অঞ্চল বলে ঘোষিত সীমান্তবর্তী হলুদ রেখা থেকে চালানো হচ্ছে এই গোষ্ঠীটির কার্যক্রম। যুদ্ধবিরতির পর পরিস্থিতি আরো ভালো, কারণ এর আগে হামাস আমাদের আইডিএফ এর মদতপুষ্ট মিলিশিয়া বলে দাবি করে আসছিল। আজ আমরা বলতে চাই, আমরা কোনো মিলিশিয়া নই, আমরাই প্রশাসন। আমরা মানুষের জন্য নতুন গাজা গড়ে তোলার জন্য কাজ করছি। তবে গাজা জুড়ে নির্বিচার হত্যাকাণ্ড আর শীর্ষ নেতাদের টার্গেট কিলিংয়ের পরও এখনও নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় এখনও বাস করে প্রায় 20 লাখ মানুষ। ইসরায়েলের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে বেইমান এবং তাবেদার বলে আখ্যা দিচ্ছে হামাস। এই বিদ্রোহী গোষ্ঠীগুলো জাতীয় ও সামাজিকভাবে বিচ্ছিন্ন, এমনকি তাদের নিজেদের সদস্যরাও তাদের অস্বীকার করে। তবে তাদের কাছে যেসব অস্ত্র রয়েছে, যেসব যানবাহন তারা ব্যবহার করে, সবকিছুই ইঙ্গিত দেয় যে তারা কেবল ইসরায়েলের সমর্থনই পাচ্ছে না, বরং তারা তাদের সেনাবাহিনীরই অংশ। দখলদার বাহিনীর সম্পূর্ণ নিরাপত্তায় তারা তাদের ধ্বংসযজ্ঞ চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। গেল জুনে হামাস বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার বিষয়টি স্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোয় অবস্থান নেওয়া এসব গোষ্ঠীগুলোকে দেওয়া হচ্ছে সামরিক নিরাপত্তাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।